হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে বিজনেস পেজের জন্য ভিডিও করছিলাম। এই যে সেন্টার টেবিলের কাভারটা, এটা আমার নতুন যোগ হয়েছে আমার বিজনেসে। তো এটা একটা ক্লায়েন্টের ছিল। তো শ্যুট করা শেষ করে চিন্তা করলাম না ভিডিও বানিয়ে ফেলি। আসলে করব করে আর করা হচ্ছিল না। তো গাছের যত্ন আগে যেভাবে নিতাম এখন আসলে পারছি না। কেন পারছি না জানি না। হয়তো সময়ের সাথে সবকিছুতেই একটু দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। আগে যেভাবে ঘরের কাজগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতাম বা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকতাম। এখন কেন যেন মনে হয় না কেমন যেন একটু আ দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকি আর প্লাস বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। এই ২ টা জিনিসে এখন অনেক বেশি ফোকাস হচ্ছে। আসলে আমার মনে হয় যখন যেভাবে করতে হয় বা যে কাজটা প্রায়োরিটি বেসিসে করতে হয়, আমার বাচ্চা ২ টাই এখন এমন একটা স্টেজে আছে যে ওদের টাইম দেওয়াটা আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি। আগে দেখা যায় ঘরের কাজগুলো নিয়ে এত ব্যস্ত থাকতাম বাচ্চাদের কথা বা তখন তো বিজনেস ছিলই না। তো ওটা নিয়ে আসলে এই সময়গুলো আমার অতটা দিতে হয়নি। তো একটু সবজি স্টোর করব। ব্রোকলি দেখলাম প্রচুর পরিমাণে ব্রোকলি বাজারে। তো চিন্তা করলাম একটু রেখে দেই। আমার এইগুলো রমজান আছে কিংবা যখন একটু দরকার হবে একটু ভর্তা। আমি ব্রোকলি ভর্তাটা খুব বেশি পছন্দ করি বা ব্রোকলির চপ খাওয়া যায়। আসলে ব্রোকলিটা অনেক হেলদি একটা ফুড আমাদের জন্য। আর তারপরে কিন্তু আবার সেই বিজনেসের কাজে চলে আসছি। এটা একটা নতুন কাজ আমার বিজনেস পেজের জন্য। আসলে এই কাজগুলো যখন করি না খুব ভয় লাগে। যে একটু রিস্ক মনে হয় যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি। এটা আমার ক্লায়েন্টরা বা আমার আপুরা কিভাবে নিবে, কিভাবে পছন্দ করবে। তো কাজটা শেষ হওয়ার পরে যখন দেখি না খুব ভালো ফিডব্যাক পাচ্ছি বা সবাই খুব খুশি হয়ে যাচ্ছে, তখন আসলে মনে হয় যে না কষ্টটা সার্থক হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। একটা প্রোডাক্ট আসলে অনেকদিন আগে অর্ডার করা ছিল। মনে হয় ২ মাস ছিল অবশ্যই। ২ মাস তো হবেই। তো চায়না থেকে প্রোডাক্ট আসছে। আর এটা কালার নিয়ে একটু সমস্যা হয়েছিল। গোল্ডেনটা চলে আসছিল। কিন্তু আমি গোল্ডেনটা নিতে চাচ্ছিলাম না। এইজন্য আপু আবার আমাকে হোয়াইটটা এনে দিয়েছে। আর এই ক্যান্ডেলগুলো ফ্রি ছিল। আসলে পেজের নামটা আমার এখন মনে নেই। অনেকদিন ওয়েট করার পর আসলে এটা হাতে পেয়েছি। আর আমি একটু অসুস্থও ছিলাম। এজন্য সবকিছু মিলিয়ে এটা আসলে অতটা পারফেক্টলি করতে পারিনি। সুন্দর করে আমি যে সেট করব একটু বা পছন্দের একটা জিনিস হাতে পাওয়ার পরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সেটা আসলে আমার হাতে আসার অনেকদিন পরে আমি এটা ওপেন করেছি। তারপর দেখলাম যে ক্যান্ডেলগুলো অতটা বেশি ফিট হচ্ছে না। তো তারপর চিন্তা করলাম যে না এই ক্যান্ডেলগুলো একটু চেঞ্জ করে দিই তাহলে কেমন লাগে দেখি। তো পরে আসলে দেখলাম না মোটামুটি ভালো লাগছে। কিন্তু আমি ক্যান্ডেলগুলো একটু চেঞ্জ করব সেটাই আমার প্ল্যান আছে। তো ক্যান্ডেল স্ট্যান্ডটা কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর নিজের ঘরের জন্য নতুন কিছু কিনলে আমার মনে হয় আমাদের মতো গৃহিণীদের তো একটু ভালো লাগা কাজ করে। তো এই যে আমি একটা পুরো ক্যান্ডেলের আমার টেবিলটাই মনে হচ্ছিল যে সব জায়গায় ক্যান্ডেল, ক্যান্ডেল। তো একটু গুছিয়ে নিচ্ছি টেবিলটা। তো এইগুলো কিন্তু অনেক আগের। এই যে রঙের মিনিমাম এটা ১৫-১৬ বছর আগের ক্যান্ডেল স্ট্যান্ড। তো এগুলো আসলে এখনও রাখি যত্ন করে। একসময় দেখা যাবে এই পুরনো জিনিসগুলোই ভালো লাগছে, হ্যাঁ? পুরনো জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম মায়া থাকে। এটা অনেক কমন একদম ছোটোবেলা থেকে দেখতাম ওই যে কালো ক্যান্ডেল স্ট্যান্ডটা আড়ঙের। তো আমি এখন একটু এভাবে করে সাজিয়ে দিয়েছি। গোলাপের ক্যান্ডেলগুলো কিন্তু আমি বরিশাল থেকে নিয়ে আসছিলাম একটা আপুর থেকে। তো সেগুলো এভাবে রেখে মাঝখানে বড়টা দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে সাজানোটা জানাতে পারেন। তো আসলে ভিডিও করি ইনশাআল্লাহ এখন মোটামুটি ভালো একটা ভিডিও করার এনার্জি চলে আসছে। আসলে কি কাজ হলো করতে, করতে একটা অভ্যস্ততা চলে আসে। আবার না করতে সেই অভ্যস্ততাটা আমাদের নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় কথা বলাটা আমার আ একটা আগে যেরকম আমি সুন্দর করে কথা বলতে পারতাম, আমার ডেলিভারি হতো। এখন কিন্তু সেভাবে হয় না। সেটা আমি নিজেই বুঝি। কারণ আমি অনেকদিন ধরে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এখনও দেখা যায় আমি স্বরটা ঠিকভাবে একটা আ জোরে কথা বললে আমার কষ্ট হয়। যেটা হলো ক্লিয়ার কথা। তো এজন্য আমার ভয়েস ওভার দিতে খুব বেশি আনইজি ফিল হয়, হ্যাঁ? আমার কথাটা একটু চেপে, চেপে বলতে হয়। তো যাই হোক আমি কিন্তু আসলে এটা পরের দিনের ভিডিও ছিল। আমার ছেলের স্কুল থেকে স্টাডি ট্যুর ছিল। তো ও তো ওর স্কুল বাসে গিয়েছে। আর আমি আমার হাসব্যান্ড আর আমার মেয়ে ওর পিছে, পিছে গিয়েছিলাম। তো এই যে এটা নারায়ণগঞ্জে একটা পার্ক একটা রিসোর্টের মতো একটা ছিল। তো ওটা সুন্দর ছিল জায়গাটা। তো বাচ্চারা খেলছিল। তো আমি পিছনে অনেক গার্ডিয়ান গিয়েছিল। শুধু আমি একা না, অনেক প্যারেন্টসরা গিয়েছিল। কারণ কি আমরা বাচ্চাদেরকে দেখা যায় একা ছাড়ি না কোথাও ওরকম। আমরা ছাড়া তাদেরকে কোথাও যেতে দেওয়া হয় না। তো আমি আসলে আমার বাচ্চারা ১ ঘন্টার ডিসট্যান্সে কোথাও যাবে এটা তো আমি চিন্তাই করতে পারি না যে আমরা ছাড়া ও সম্পূর্ণ স্কুল যদিও স্কুলের
অনেক কেয়ারিং থাকবে টিচাররা, তারপরও আমার মনে হয় না আসলে আমি এটা পারি না, এই বিশ্বাসটা আমার কারোর উপরে নেই। তো যাই হোক, এটা হয়তো আমাদের মতো মায়েরা এই জিনিসগুলো বুঝবেন, যারা আমরা বাচ্চাদেরকে সবসময় নিজেদের কাছে রাখি বা হাতের মধ্যে রেখে বড় করেছি তারা। তো বাচ্চারা তো আলাদা খাওয়া দাওয়া করবে ওদের স্কুল থেকে, অনেক বাচ্চা গিয়েছিল, 600-700 বাচ্চা, তো ওদের স্কুল থেকে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো আমরা আলাদাভাবে খেতে হয়েছিল। তো আমরা আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা আলাদা, আর আমাদের ড্রাইভার যে ছিল সেও ও বাইরে খেয়েছে। আর এই যে আমি আমার ছেলে ওর বন্ধুদের সাথে সুইমিং পুলে গোসল করছিল, এটা আমি দূর থেকে একটু ভিডিও করেছি। আসলে ভাল লাগছিল, আসলে ও ফ্রেন্ডদের সাথে কি করে না করে এই জিনিসগুলো তো আমরা অতটা দেখতে পারি না সবসময়, হ্যাঁ, কিন্তু আমি যে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি এটা কিন্তু আমার ছেলেও জানে না, তাহলে হয়তো সে এই ভিডিওটা করতে দিতই না। আসলে বাবা মা কী চায় আমি জানি না, কিন্তু বাবা মা আমার মনে হয় সবসময়, আমি যেটা চাই যে আমার বাচ্চারা সবসময় হ্যাপি থাকুক, হ্যাঁ, আমার বাচ্চারা সবসময় কমফোর্ট একটা, ওরা সবসময় কমফোর্ট থাকুক, হ্যাঁ। তো আমার মনে হয় যে না, এই জিনিসটা যখন আমি মেক শিওর করতে পারি যে না ওরা হ্যাপি আছে বা ওরা ভালো আছে বা ওরা সেভ আছে, তাহলে মনে হয় আমার চেয়ে আর ভালো বা আমার চেয়ে মনে হয় মানসিক শান্তিতে আর কেউ থাকে না, হ্যাঁ। তো বাচ্চার এই জিনিসগুলো দেখে আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম যে না, সে ফ্রেন্ডদের সাথে এত মজা করছে। আসলে সে কিন্তু এই, আমার মনে হয় যে আমাদের অ্যাবসেন্সে এই প্রথম সে সুইমিং পুলে নেমেছে। আসলে আমরা চাইলেও জোর করে কখনো ওকে সুইমিং পুলে নামাতে পারি না, অনেক বেশি কষ্ট করতে হয় যে নামো নামো, কিন্তু এখানে সে নিজের ইচ্ছায় নেমেছে। এই জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি যে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, আসলে বাচ্চারা বড় হচ্ছে, আমাদের চোখের সামনে ওরা আসলে বড় হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখে ভালো লাগছে যে আমাদের ছাড়া তারা চলতে পারছে বা শিখছে এই জিনিসগুলো আস্তে আস্তে করে, একটু একটু করে। তো অনেক বেশি খুশি লাগছিল, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম বাচ্চাদের। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ছোট্ট ছোট্ট একটি ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি, যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে তো লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে কমেন্ট করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার একটি ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।